ইটিভি ইউকে নিউজ সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাদিয়া আক্তার। আত্রাই সমস্পাড়া নদীর উপর ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী। কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁ জেলার আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া পর্যন্ত সংযোগ সড়কে আত্রাই নদীর সমস্পাড়া এলাকায় নদীর উপর একটি ব্রিজের অভাবে থমকে আছে হাজারো মানুষের স্বপ্ন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নদী পারাপারের ভরসা করতে হচ্ছে ভেলা, নৌকা এবং ঝুঁকিখেয়া পারাপারের নৌকার উপর। প্রতিদিন কোমলমতি শিশু, বিদ্যালয়গামী ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী, ভ্যান চালক, দিন মজুর সহ সাধারণ মানুষের জন্য এই পথ হয়ে উঠেছে দুর্ভোগের প্রতীক। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে বিভিন্ন নির্বাচনী সময় ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যাতায়াতের দুর্ভোগের কারণে ব্যবসা বাণিজ্য ও কৃষি উৎপাদনের সঠিক ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। কৃষিপণ্য স্থানীয়রা সমস্পাড়া হাট ছেড়ে পার্শ্বের জেলা বগুড়া, নাটোর জেলায় সরবরাহের সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছে। নদী ফুলে ফেপে ওঠায় ঝুঁকিপূর্ণ কাঠের সেতু অনুকায় ভরসায় চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয়। শিশু ও প্রবীণদের জন্য বিষয়টি আরও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। স্থানীয়রা জানান, আত্রাই নদীর সমস্পাড়ায় ব্রিজ হলে আত্রাই, সিংড়া, নাচোর, বগুড়া আত্রাইয়ে রবি ঠাকুরের কুঠি বাড়ি পতিশর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হবে। এলাকার কৃষকরা কৃষিপণ্য, ব্যবসা বাণিজ্য ও শিক্ষার ক্ষেত্রেও নতুন গতি সঞ্চার হবে। এ বিষয়ে বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। রাজশাহী পর্যন্ত আমাদের যাওয়া আসা সুবিধা হবে এবং এর দীর্ঘদিনের দাবি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। খুব খারাপ অবস্থা এখানে। রায়নগর থেকে আসছি, এখানে এসে দেখলাম ভাঙ্গা জাঙ্গালে এখানে পারাপারের ঘাটি। আসলে এখানে খুব সমস্যা আর যাত্রীদের অনেক দুর্ভোগ। তো এখানে যদি আসলে ভবিষ্যতে একটা ব্রিজ হয়, এখানে যাত্রীদের এই দুর্ভোগটা একটু কমবে। এই সমস্পাড়া হাটে দাঁড়িয়ে দেখি অনেক নৌকা যাতায়াত করে, পারাপারে নৌকা ডুবে যায়, অনেক মানুষের দুর্ভোগ। যে অনেক এমপি মন্ত্রী, অনেক সরকার এইখানে বদল হয়েছে, আবার আসছে, কিন্তু এইভাবে যুগের পর যুগ চলে যাচ্ছে, এইখানে কোনো ব্রিজ নির্মাণ হচ্ছে না। ভ্যান চালু, যখন আমরা ভ্যান ওপারে নিয়ে যাই তখন সমস্যা হয়। 2-4 জনের ভ্যান গড়িয়ে পানিতে পড়ে গেছে, মাল সাবানা নিয়ে পড়ে গেছে। স্কুলে ছাত্রছাত্রীরা যখন ভরা নদী, যখন একবার ভরা নদী থাকে বন্যার সময়, পুরনো বর্ষা, তখন ধরেন যে ভয়ে ছাত্রছাত্রী আসতে পারে না, কারো বাপ মা শিশু সালবারে আসতে দিতে পারে না ভয়ে। আমাদের এখানে ব্রিটিশের আমল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আছে, এখানে ওই রাস্তা আমাদের এখানে না করে তৎকালীন সরকার আপনার হচ্ছে ওই সিংড়া দিয়ে করে আমাদের এই রাস্তা প্রতিষ্ঠা কুঠিবাড়িতে যাওয়ার মতো পরিবেশও আমাদের নাই। মহোদয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমার আবেদন, আমাদের এই ব্রিজ যদি আপনারা করে দেন, আজীবন আপনাদের নাম থাকবে। আমার দাদার আমল থেকে আমি শুনেছি যে ভাঙ্গা জাঙ্গাল সমস্পাড়া নদীর উপর দিয়ে ব্রিজ হবে। এই পর্যন্ত যতটি এমপি মন্ত্রী গেছে, তারা কেউ এই সমস্পাড়া ভাঙ্গা জাঙ্গালের নদীর উপরের ব্রিজের কোনো আশঙ্কা করতে পারেনি। ব্যবসায়িক ক্ষেত্রে যে মালামাল আমরা দূর দূরান্ত থেকে নিয়ে এসি, তার যোগাযোগ ব্যবস্থা অতি দুরবস্থা হওয়ার কারণে চারিদিকে আমাদের রাস্তা সবল আছে, শুধুমাত্র একটি নদীপথের ব্রিজ নেই। এই ব্রিজের কারণে আমাদের যেমন ব্যবসার ক্ষতি, এখানে সমস্পাড়া ত্রিমুখী উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বন্ধু আছেন, তারা দীর্ঘদিন থেকে নদী পারাপারের একটা যে দুরবস্থা, বন্যাকালে আসলে তাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগে শুধু নদী পার হতেই। এটি শুধু একটি সেতু নয়, বরং হাজারো মানুষের বেঁচে থাকার আশার প্রতীক। স্থানীয়রা আশাবাদী, সরকার ও সেতু কর্তৃপক্ষ অচিরেই এই বাস্তব সমস্যার সমাধান করবে।